This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026 বিধানসভা নির্বাচনে বদলার হুমকি দিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শিবপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোজ তেওয়ারি। রবিবার শিবপুর কেন্দ্রে বিজয়া দশমী উদযাপন উপলক্ষে তিনি বিজেপি, সিপিএম এর অন্যান্য বিরোধী দল এবং নিজের দলের গদ্দারদের হুমকি দিয়ে বলেন, 2021 সালে প্রধানমন্ত্রী সহ বিরোধী নেতারা মুখ্যমন্ত্রীকে নানাভাবে অপমান করেছিলেন, কিন্তু 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই বলেছিলেন। তাই আমরা কিছু বলিনি, তবে এবারে 2026 সালে নির্বাচনে সেই অপমানের বদলা নিতে হবে। এবারে বিরোধী দলের নেতাকর্মী ছাড়াও নিজের দলের কর্মীরা যারা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে অপমান করবে তাদের বিরুদ্ধে বদলা নেওয়া হবে। এদিকে রাজ্যে বিজেপির সম্পাদক উমেশ রায় মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা পরায়ণ দল। নির্বাচনের পর বিজেপি সহ বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল। তবে 2026 নির্বাচনে বদলা নেবে জনতা, বদলা নেবে বিজেপি। কথা বলবো, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী রেগে যাবে, হয়তো অনেকেই রেগে যাবে, কিন্তু আমি বিরোধী দলদেরকে বলতে চাইব, আর এটা একটা ওয়ার্নিং হিসাবে নিতে পারো, বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আমাদের দলের থেকে যারা মির্জাফররা আছে, গাদ্দাররা আছে, তাদেরকে এই মঞ্চ থেকে একটা ওয়ার্নিং দিচ্ছি। এই যে অসম্মানটা 2021-এ আমি নিজের কানে চোখে আমরা সকলে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে করতে এই বিজেপির নেতাদের বড় বড়, আমরা দেশের প্রধানমন্ত্রীকেও দেখেছি কিভাবে আমাদের রাজ্যতে এসে মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করে টোন টিটকারি মেরে কিভাবে ডেকে অপমান করেছিল, ও দিদি করে। সেই অপমানটা বদলা শুধু এক কারণে নেওয়া হয়নি তখন, কেন আমাদের ওই কথাগুলো মনে ছিল। 2011-এর পর দিদি বলেছিলেন কি আমরা বদলা নয় বদল চাই, কিন্তু ওই কথাটা মাথায় রেখে আমরা প্রত্যেক কটা কর্মীরা যারা এখানে যাদের রক্ত গরম ছিল তাদেরকে আমরা নির্দেশ দিয়েছিলাম কি দিদির নির্দেশটা যেন আমরা মানি। দিদির নির্দেশ ছিল বদল চাই, বদলা নয়। কিন্তু এই 2026-এর নির্বাচনে তার আগে যদি কারো বিরোধী দলের নেতা হোক বা কারো দলের নেতা হোক বা আমাদের ঘরের কোনো ছেলে হোক যারা গাদ্দার আছে, তারা যদি আমাদের দিদি আর আমাদের দলকে যদি বদনাম করে, অপমান করে, তাহলে এই মঞ্চ থেকে আমি আমাদের কর্মীদেরকে আটকাতে পারবো না। তখন কিন্তু বদল নয়, তখন কিন্তু বদলা দেব আমরা। আর শুধু ভেবো না কি মনোজ তিওয়ারি একটা খেলোয়াড় মানুষ, সবসময় অপমান আর খারাপ কথা, কিন্তু খারাপ কথাগুলো সহ্য করে চুপ করে বসে থাকবে নয়। আজকের যুগ ওরকম নয়, আজকের যুগ ওরকম নয়। যতই বলতে দেওয়া হবে ততই বেড়ে বেড়ে বলবে। একটু ট্রেলার আমরা দেখালাম বিধানসভার মধ্যে, বিধানসভায় দিদি আমাদেরকে আটকে রেখেছিল এতদিন ধরে, কিন্তু এইবারে বিধানসভায় আপনারা টিভির পর্দায় দেখেছেন দিদি যেই মুহূর্তে আমাদেরকে নির্দেশ দিল এই তোরাও স্লোগান দে, তারপরে তোমরা সকলেই টিভির মাধ্যমে টিভির পর্দায় দেখতে পেরেছিলে যেভাবে তাদেরকে তাড়ানো হয়েছে, যেভাবে। মনোজ তিওয়ারি 2021 সালে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেসের ইতিহাসও জানেন না, আর তৃণমূল কংগ্রেসের সম্পর্কে ওনার বিশেষ কোনো ধারণা নেই। 2011 সালে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার হওয়ার পর নিজের টালি চালার তলা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নেই বদল চাই, কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম 2011, 2016 আর সব থেকে জঘন্য দেখলাম আমরা 2021-এ, যে ভোট গণনার পর থেকে কিভাবে তৃতীয়বার যাদের সরকার হলো, মানুষ যাদেরকে নির্বাচিত করলো, সেই রাজনৈতিক দল খুঁজে খুঁজে ভারতীয় জনতা পার্টির লোকের ঘর বাড়ি লুট করতে শুরু করলো, আগুন দিতে শুরু করলো, হত্যা করতে শুরু করলো, এমএলএ পর্যন্তকে ছাড়লো না। 200 থেকে বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদের খুন করেছে। আর সেই রাজনৈতিক দল, যে দল আজকে সারা ভারতবর্ষ জুড়ে সব থেকে বেশি অরাজক আর রাজনীতিক প্রতিহিংসা করার দল, সেই দলের মন্ত্রী বলছেন 2021-এর বদলা 26-এ নেবেন। কিসের বদলা নেবেন? এবার বদলা নেওয়ার পালা আছে জনতার, এবার বদলা নেওয়ার পালা আছে ভারতীয় জনতা পার্টি, যাদের 200 থেকে বেশি কর্মীদের খুন করেছেন, যেখানকার হাজার হাজার বিজেপি কর্মীদের আপনারা ভুল কেসে ফাঁসিয়ে জেল খাটাচ্ছেন, যেভাবে পশ্চিমবাংলার মহিলাদের সম্মান নিয়ে ছেলে খেলা করেছেন,
যেখানে 26,000 থেকে বেশি যোগ্য প্রার্থীদের চাকরি চুরি করেছেন, তারা বদলা নেবে। এবার বদলও হবে, বাদলাও হবে। মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি ভুলে গেছেন যে উনি কোন দলের নেতা আর ওই দলের ইতিহাস কি।